নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইএসএল সিজন 10-এর ফাইনাল ম্যাচে 4টে দলের মধ্যে কোন দুটি দল ফাইনালে কোয়ালিফাই করে ফাইনাল ম্যাচ খেলবে, আইএসএল এক্সপার্টরা কি বলছে, এটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে মূল আলোচনা রয়েছে। তো দেখো, আইএসএল সিজন 10-এর অলরেডি একটা করে সেমিফাইনাল ম্যাচ হয়ে গেছে। এবার সেকেন্ড লিগের ম্যাচ বাকি রয়েছে। তো সেকেন্ড লিগ ম্যাচেই পুরোপুরি আমরা কনফার্ম হয়ে যাব যে আইএসএলের ফাইনাল ম্যাচে কোন দুটি দল ফাইনাল ম্যাচ খেলতে চলেছে। তো তার আগে আইএসএল এক্সপার্ট পল মিসফিল্ড তিনি কি বলছেন, তিনি কি মন্তব্য করছেন, তার মতামত অনুযায়ী 4টে দলের মধ্যে কোন দুটি দল শেষ অবধি আইএসএলের ফাইনাল ম্যাচ খেলতে চলেছে এই সিজনে। তো দেখো, তিনি প্রথমেই বলেন এই বছর যে 10 থেকে 11টা দল ছিল তাদের মধ্যে 6-7টা দল তাদের এমন পোটেনশিয়াল ছিল, সেই 6-7টা দলের মধ্যে যে কোনো দুটি দল ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করার মতো ক্ষমতা ছিল। কিন্তু শেষ অবধি যে দলগুলো সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে, সবচেয়ে ভালো যোগ্য দাবিদার, তারাই সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছে। সেখান থেকে সেমিফাইনাল ম্যাচ, এরপর ফাইনাল ম্যাচ। তো এই সেমিফাইনাল ম্যাচ এমন দুটি করে ম্যাচ যেগুলো ফাইনাল ম্যাচের থেকেও বেশি ইম্পর্টেন্ট। কারণ ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করলে তুমি হয় চ্যাম্পিয়ন্স হবে, না হলে রানার্স আপ হবে। তো সেরকম একটা প্রেশার থাকে না। কিন্তু সেমিফাইনাল ম্যাচে এমন কিছু চাপ নিয়ে খেলতে হয় যেখানে যদি এখান থেকে হেরে যাও তাহলে কিন্তু ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে পারবে না। তাই সেমিফাইনাল ম্যাচই আমার মনে হয় ফাইনাল ম্যাচের মতো। তো ফাইনাল ম্যাচের মতোই খেলছে 4টি দল, মোহনবাগান, উড়িষ্যা, গোয়া এবং মুম্বাই। প্রথম ম্যাচের কথা যদি বলি, যেখানে মোহনবাগান এগিয়ে ছিল, সেখানে পরবর্তী সময়ে দুরন্ত কামব্যাক করে উড়িষ্যা শেষ অবধি ম্যাচটা জিতে যায়, তাও আবার 2-1 গোলে। আর পরের সেমিফাইনাল ম্যাচটার কথাও যদি বলি, সেখানে গোয়া নিজেদের ঘরের মাঠে এগিয়ে ছিল, কিন্তু পরবর্তী সময়ে মাত্র 10 মিনিটের ব্যবধানে মুম্বাই সিটি এফসি দল যে দুরন্ত কামব্যাক করলো, সত্যি সাধুবাদ জানাতে হবে। এই বছরের আইএসএল ফাইনাল ম্যাচ খেলার জন্য অন্যতম একটা দাবিদার দল হচ্ছে মুম্বাই সিটি এফসি দল। তো আমার মতামত অনুযায়ী মুম্বাই সিটি এফসি দল অবশ্যই ফাইনাল ম্যাচে উঠতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এখনও সেকেন্ড লিগ ম্যাচ বাকি রয়েছে। তাতে করে এখনই বলা হয়তো ঠিক হবে না যে কোন দুটি দল আইএসএলের ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে। কারণ যে দুটি দল প্রথম সেমিফাইনাল ম্যাচে জয় পেয়েছে তারা কিন্তু খুব বেশি গোল অ্যাগ্রিগেটে এগিয়ে নেই, মাত্র একটা গোল অ্যাগ্রিগেটে এগিয়ে রয়েছে। তাই যে দুটি দল প্রথমে জিতে রয়েছে তাদের এগেনস্টে যারা হেরে রয়েছে তারা কিন্তু এবার খোঁচা খাওয়া বাঘের মতো পারফরমেন্স করবে বা খোঁচা খাওয়া বাঘের মতো লড়াই করবে। তাই 1 গোল বেশি একটা সেভ মনে হয় না যে দলগুলো জিতেছে। সেভ আমার মনে হয় তারাই রয়েছে যারা এখন নিজেদের খোলস থেকে বেরিয়ে নিজেদের সেরা পারফরমেন্সটা করবে, সেটা হয়তো মোহনবাগান এবং এফসি গোয়া। কিন্তু তাই এক্ষুনি বলা ঠিক হবে না যে আইএসএলের কোন দুটি দল ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে। আমার মনে হয় প্রথম সেমিফাইনালের ম্যাচ থেকে সেকেন্ড লিগের সেমিফাইনাল ম্যাচটা আরও বেশি দুর্দান্ত এবং রোমাঞ্চকর হবে এবং হাই ভোল্টেজ হবে, যেখানে সেমিফাইনাল ম্যাচে সেকেন্ড লিগে মুখোমুখি হবে উড়িষ্যা এবং মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় শুনেছি 60,000+ দর্শক মাঠে থাকতে পারেন। তো এখন আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে এটিকে যখন ছিল তখন বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে তাদের একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে তাদের জিততেই হতো। তো সেখানে হাজার হাজার সমর্থকরা মাঠ ভরিয়েছিলেন এবং সেখানে সেই ম্যাচে 3-1 গোলে শেষ অবধি জয় পেয়েছিল এটিকে এবং দুরন্ত কামব্যাক করে সেমিফাইনাল থেকে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে গেছিলো। তো সেই একই সেই ম্যাচের মতোই আমার মনে হচ্ছে এই মোহনবাগান এবং উড়িষ্যার ম্যাচটা হতে চলেছে। কারণ সেই মাঠ, সেই যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানে এমন পরিস্থিতির মধ্যে এখন মোহনবাগান রয়েছে, তখন কিন্তু সেই একই পরিস্থিতির মধ্যে এটিকেও ছিল। তাই আমার মনে হয় যে দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে, বিশেষ করে মোহনবাগান এবং উড়িষ্যার মধ্যে যে সেকেন্ড লিগ ম্যাচটা রয়েছে। কিন্তু হ্যাঁ, উড়িষ্যা দলও ভালো ফাইট করবে, কারণ উড়িষ্যা দল ভালো পারফরমেন্স করেছে প্রথম লিগের ম্যাচে। সেখানে সার্জিও অলিভেরার কিছু পরিকল্পনা রয়েছে। কোচ হাবাসের এখন সবচেয়ে বড় পরীক্ষা রয়েছে আগামী নেক্সট ম্যাচে। এছাড়া অপরদিকে মুম্বাই সিটি এফসি, গোয়া, মানালো মার্কুয়েজের মতো কোচ অবশ্যই কিছু না কিছু তো করবেই সেমিফাইনাল ম্যাচে। তাই এখন থেকেই বলা ঠিক হবে না যে কোন দুটি
দল আইএসএলের ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে, কিন্তু আমাকে যদি প্রেডিকশন করতে হয় যে আইএসএলের কোন দুটি দল শেষ অবধি সেমিফাইনাল ম্যাচ থেকে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে পারে, তাহলে আমি 1 নম্বরে রাখবো মোহনবাগানকে এবং 2 নম্বরে রাখবো মুম্বাই সিটি এফসি দলকে। তো এই দুটি দল আমার ফেভারিট, যারা মনে হচ্ছে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে পারে। তো এইরকমই মন্তব্য করেন পল মিসফিল্ড। তো তার মতামত অনুযায়ী মোটামুটি এখনই কিন্তু বলা সম্ভব নয় যে আইএসএলের কোন দুটি দল সেমিফাইনাল ম্যাচ থেকে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু হ্যাঁ, একটা ঠিক কথা এর মধ্যে, সেটা হচ্ছে খুবই পুরনো ম্যাচের মতো হতে চলেছে। হ্যাঁ, এটিকে এবং বেঙ্গালুরু দলের মধ্যে যে ম্যাচটা হয়েছিল সেই সেম ম্যাচের মতো মোহনবাগান এবং ওড়িশার মধ্যে একটা ম্যাচ হতে চলেছে আগামী 28 তারিখ। ওই রকম ফিলিংস আসবে, কিন্তু ওর থেকে বেটার আরও বেশি ভালো একটা ফিলিংস আসবে সমর্থকদের মধ্যে এবং আরও হাই ভোল্টেজ ম্যাচ হবে ওই দিন। তো অবশ্যই তোমাদের মতামতটা জানিও। তো পল মিসফিল্ডের মতামত অনুযায়ী যেটুকু তিনি মন্তব্য করেছেন সেই অনুযায়ী তোমাদেরকে জানালাম, এবং আমার মতামত অনুযায়ী আমি যদি বলি তাহলে অবশ্যই আমার মনে হয় যে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান এসজি তারাই কোয়ালিফাই করবে, শেষ অবধি তারাই ফাইনাল ম্যাচ খেলবে। তোমাদের কি মতামত সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে তোমরা অবশ্যই